ওয়েলকাম টু আওয়ার নিউ ক্লাস। এই ক্লাসে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইন্টারফেস সম্পর্কে আমরা জানবো, এটা দেখতে কেমন, এটার বারগুলোর পরিচিতি আমরা জেনে নিব, যে কোন বারটা হচ্ছে কি কাজ করে বা কোন বারের কি নাম, এই বিষয়গুলো হচ্ছে আমরা জেনে নিব। তো এই ক্লাসে আমি একটু বলে নেই যে আমি যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ব্যবহার করছি এটি 2019 সালের ভার্সন, 2019-এর ভার্সন। আপনি যদি এই ভার্সনটা ব্যবহার করেন তাহলে আপনার জন্য অনেক সহজ হবে কোর্সটা করার জন্য। আর যদি আপনি এর থেকে অন্য কোনো ভার্সন ব্যবহার করেন, যেমন 13 অথবা অন্য কোনো ভার্সন ব্যবহার করেন 16, তাহলে সব কিছুই সেম, বাট দুই একটা অপশন হয়তো ডানে বামে থাকতে পারে, তবে আমি যা যা দেখাবো আপনি সব কিছুই পাবেন ইনশাআল্লাহ। আর যদি এই সফটওয়্যারটি ব্যবহার করতে হয়, অর্থাৎ এই ভার্সনটাই ব্যবহার করতে হয়, তাহলে আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে, সিক্রেট গ্রুপ, ওই গ্রুপে আপনি পিন পোস্ট করা আছে একটা, অথবা গ্রুপে একটা পোস্ট করলে আমরা সেখানে আপনাকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তার ইনস্টল প্রসেসটা হচ্ছে আমি দেখালাম না, ইনস্টল প্রসেসটাও আমরা গ্রুপ থেকে শিখে নেব। যারা একদমই ইনস্টল করতে পারেন না তাহলে গ্রুপে মেসেজ করবেন, গ্রুপ থেকে আপনাকে সহযোগিতা করা হবে ইনশাআল্লাহ। ওকে, যখন আপনি মাইক্রোসফট অফিস ইনস্টল করবেন, আপনি ফার্স্টে চলে যাবেন স্টার্ট মেনুতে। এখানে একদম নিচের দিকে দেখবেন ওয়ার্ড লেখা আছে, ওয়ার্ডে ক্লিক করবেন, আপনার সামনে একটা ইন্টারফেস ওপেন হবে এরকম। এই ইন্টারফেসটার এখানে আপনি ব্ল্যাঙ্ক পাবেন, খালি পাবেন। তা আমরা একটা পেজ নিয়ে হচ্ছে ডকুমেন্টটা রান করব, তাহলে প্রথমে আমাদের এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানে ক্লিক করতে হবে। এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পরে আমাদের সামনে মাইক্রোসফটের মেইন ইন্টারফেস, মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইন্টারফেসটা হচ্ছে শো করবে। যেমন এখানে কিছু বার আছে, কিছু সাইড আছে, এই সবগুলো এই মেনুগুলো সম্পর্কে আমরা একটু পরিচিত হব, তারপরে হচ্ছে আমরা ক্লাসের দিকে যাব। তাহলে আজকের ক্লাসে হচ্ছে আপনাদেরকে আমি মেনলি মেনুগুলো হচ্ছে পরিচিত করে দিব, যে কোন মেনুর কি নাম। ফার্স্ট অফ অল, উপরে যে মেনুটা আছে এখান থেকে এই পর্যন্ত, এইটাকে বলা হয় টাইটেল বার, অর্থাৎ এই জায়গার মধ্যে ডকুমেন্টের নাম শো করে। যেমন আমার এই ডকুমেন্টের নাম আছে ডকুমেন্ট 2। আপনার অফিসের বস আপনাকে অনেকগুলো ফাইল পাঠিয়েছে, যা দেখতে সবগুলোই একরকম প্রায়। যেমন এই একটা ডকুমেন্ট, এইটা একটা ডকুমেন্ট, এইটা একটা ডকুমেন্ট। এখন আপনি এক ডকুমেন্ট থেকে যখন অন্য ডকুমেন্টে যাচ্ছেন, তখন আসলে বুঝবেন কিভাবে যে আপনি কোন ডকুমেন্টে আছেন। ধরুন কিছু হসপিটালের আছে, কিছু কোম্পানির আছে, কিছু ইনস্টিটিউটের আছে। তো যে আমরা এখন যে ডকুমেন্টটা ওপেন করা আছে, এই ডকুমেন্টটা কিসের ডকুমেন্ট দেখুন, টাইটেল বারে এখানে শো করেছে এবিসি কোম্পানি, অর্থাৎ এবিসি কোম্পানির ডকুমেন্ট হচ্ছে এটি। আমি যদি আরেকটা ডকুমেন্ট ওপেন করি, দেখুন জিন্না হসপিটাল, অর্থাৎ জিন্না হসপিটালের ডকুমেন্ট হচ্ছে এটি। দেখতে একরকম হলেও আমরা নামের পরিবর্তনটা বা আমার ডকুমেন্টের নামটা কিন্তু আমরা টাইটেল বারে পেয়ে যাই। এবং টাইটেল বারের বাম দিকে ডান দিকে কিছু জিনিস আছে যেগুলো আমরা একদম পূর্ব পরিচিত, এটা দিয়ে কেটে দেয়, এটা দিয়ে রেস্টোর ডাউন করে, এটা দিয়ে মিনিমাইজ করে, এগুলো আমরা জানি। আর এখানে একটা বাটন আছে, এই বাটনটা সম্পর্কে হচ্ছে আমি আপনাদেরকে একটু পরে আলোচনা করব বা একটা ক্লাস পরে বলবো। বাম পাশে একটা বার আছে, এই বারটাকে বলা হয় এখান থেকে এতটুকু, এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এটা আমাদের কাজের সহজ করার জন্য, কাজগুলোকে আরও গতিতে করার জন্য এই বারটা ব্যবহার করা হয়। তবে কিভাবে কাস্টমাইজ করে এটি আমি পরের ক্লাসে শিখিয়ে দেবো আপনাকে। এরপরে মেইনলি নিচে যে মেনুটা আছে, যে বারটা আছে, এইটাকে বলা হয় মেনু বার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বার হচ্ছে এটি, মেনু বার। এই মেনু বার, যেই বার মেনুতেই আপনি ক্লিক করবেন, প্রত্যেক মেনুর ভিতরে কিছু সাব মেনু আছে, কিছু রিবন আছে। যেমন আমি হোমে যদি ক্লিক করি, তাহলে হোমের ভিতরে আবার অনেকগুলো সেকশন পাই আমরা। যেমন ক্লিপবোর্ড একটা সেকশন, এর মধ্যে কিছু অপশন আছে। ফন্ট একটা সেকশন, এই ফন্টের মধ্যে কিছু অপশন আছে। প্যারাগ্রাফ একটা সেকশন, এর মধ্যে কিছু অপশন আছে। সো এই ফন্ট হচ্ছে হোম হচ্ছে একটা মেনু, তার ভিতরে সাব মেনু হচ্ছে ফন্টের ভিতরে আবার কিছু অপশন আছে, অর্থাৎ সাব মেনু হচ্ছে এগুলো। তা আমরা সহজে বলতে পারি এভাবে যে হোম মেনুর সাব মেনু হচ্ছে ফন্ট। এই ফন্ট সেকশনে আবার বিভিন্ন ধরনের মেনু থাকে। তা আমরা এটা কাজ করতে করতে জেনে যাব। তাহলে এটা মেনু, আর নিচে যেটা, এটা হচ্ছে সাব মেনু ধরতে পারি। এরপরে হচ্ছে আমাদের পেজ শো করেছে এখানে, এটা হলো পেজ। এই পেজের মধ্যে ডকুমেন্টের সব কিছু লেখা থাকবে। আর নিচের এই ডান দিকে হচ্ছে এখানে একটা জুম বাটন আছে, যে এটা যদি আমি স্লাইড করি তাহলে আমার এই ডকুমেন্টটা জুম হয়, জুম ইন জুম আউট হচ্ছে। আর হচ্ছে এই হলো মোটামুটি ডকুমেন্টের
যে বারগুলো আছে বারগুলো পরিচিতি আমি নেক্সট ক্লাসে আপনাকে এক একটা বার কাস্টমাইজ করা শিখাবো, যে বারগুলো কিভাবে কাস্টমাইজ করে এবং আমরা কিভাবে আমাদের সহজ কাজ সহজ করার জন্য আমরা বারগুলো কাস্টমাইজ করতে পারি। বিশেষ করে অ্যাডভান্স কাস্টমাইজেশনটা আমি কোর্সের শেষের দিকে দেখাবো। এখন আমি আপনাদেরকে শুধু কুইক অ্যাক্সেস টুলবারটা দেখাবো। তাহলে চলুন পরবর্তী ক্লাসে চলে যাই।